হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার সকলকেই। আমি আবারও হাজির হয়ে গেছি মাহমুদুল হাসান রনি, সবার প্রিয় ভূত এফএম নিয়ে। ওকে, আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের একটা গেস্ট, যার নাম হচ্ছে ফাহান বাবু অ্যান্ড নিকনেম মুন্না। সে আমাদের সাথে আজকে একটা কঠিন মজার ভূত এফএম শেয়ার করবে। ভূত এফএম নয়, এফএম এ ভূতের গল্প শেয়ার করবে। আর আমি তার জন্য কিছুটা বলে দিচ্ছি, যেটা আমি সবসময় বলি। আমার লাইফের প্রতিটা নিয়তেই আমি কিছু না কিছু প্রবলেম ফেস করি, প্রবলেমে পড়ি। যেমন ভূতুরের প্রবলেমও থাকতে পারে সেখানে। আর সেজন্যই আজকে সে আমার ভূত এফএমগুলোর সাথে মিল রেখে আমাদের ফারহান বাবুর গল্পগুলো শোনার জন্য আজকের এই আয়োজন, আজকের এই এপিসোড। সো এভরিওয়ান, লেটস নো অ্যাবাউট ফারহান মুন্না। থ্যাংক ইউ সো মাচ মাহমুদ রনি ভাইয়া। আজকে আমি যে গল্পটা নিয়ে আসছি এটা আমার লাইফের সত্য ঘটনা। আহ, যদি বা কারোর মনে হয় যে গল্পনার বানানো, তাহলে ভুল। এটা রিয়েলি আমার লাইফের সত্য একটা ঘটনা। তো ফ্রেন্ডস, এটা আমি হঠাৎ একদিন, তখন আমার বয়স কত হবে, 9 বা 10 এমন। আমার বাড়ি হচ্ছে হলো ফরিদপুর ডিস্ট্রিক্ট, রাজবাড়ী জেলা, গলন্দ মোড়। তো গলন্দ মোড়ে ওয়াজ মাহফিল হচ্ছিল। তখন আমার ক্লোজ দুইটা ফ্রেন্ড ছিল। তো আমরা তিনজনে মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে ছোট ছিলাম, তো মাহফিলের মাঝখানে বসেছিলাম। ছোট থেকেই আমি অনেক মজা পাইতাম ওয়াজ মাহফিল শুনতে। যেখানে ওয়াজ মাহফিল হইতো সেখানে আমরা চলে যেতাম। তো শুনতে শুনতে হঠাৎ করে একটা সময় আমি ঘুমিয়ে যাই। তো আমার যে দুটা বন্ধু ছিল, ওরা আমাকে না পেয়ে ওরা চলে যায় বাড়িতে। তো হুট করে যখন আমার চোখ খুললাম, ঘুম ভেঙে গেল, তখন দেখি আনুমানিক 2টা 2:30 বাজে। তো চারপাশে ফাঁকা, শীতের দিন। আমি কেমন জানি মানে ভয় পেয়ে গেলাম যে আমি একা, কেউ নেই, আমি কিভাবে বাড়িতে যাব। তো এর মধ্যেই মানে আমি চোখ ডলতে না ডলতেই এক হুজুর আমার সামনে এসে হাজির। এসে বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? তো আমি বললাম খানখানাপুরে। তো তোমার সঙ্গে কেউ আসে নাই? তুমি এখনো, মাহফিল তো শেষ হয়ে গেছে আরো 1 ঘন্টা আগে। তাই আমি বলছি, হুজুর আমি তো ঘুমাই গেছিলাম, আমার তো উঠে দেখি কেউ নাই, আমার সঙ্গে দুইটা বন্ধু আসছিল, ওরা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভয় নাই, এখনো লোকজন যাচ্ছে, তুমি চলে যাও। তুমি কি তবরক পেয়েছো? না হুজুর, আমি তো কিচ্ছু পাইনি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো কথা বলতে না বলতে উনি পিছনে থেকে হাতটা বের করে একটা বড় একটা তবরকের মানে একটা ইয়া আমাকে দিল। তো দেখলাম ওর মধ্যে অনেক খিচুড়ি আর কি, তবে কিছু খিচুড়ি। তো আমি ওটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, মেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। আমি তখনও ঘুমে ঝুলেছিলাম। তো যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে আমাদের এলাকা বা পাশের এলাকায় এক নানা বলতাম, তাকে পেলাম। তো বলতেছি, নানা আমাকে একটু নিয়ে যান না। আমাকে বলতেছে, মানে দুষ্টুমি করে বলতেছে, কে চুদির ভাই, তুই এত রাত্রে, তুই তোর মা আসেনি সঙ্গে? তাই আমি বললাম, না না না, আমি তো আসছিলাম শাহিনা লিটনের সঙ্গে, ওরা তো চলে গেছে, আমি একা পড়ে গেছি। তা বলে, আচ্ছা চল, সমস্যা নেই। তো যখন আমাদের খানখানাপুর রেল গেট দিয়ে সোজা চলে গেলাম, চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে ঢুকবার আগেই মসজিদের ভেতরে আর কি কবরস্থান। আমাদের খানখানাপুর বড় মসজিদ, কবরস্থান, গোরস্থান পাড়া বলে সবাই চিনে। তো মসজিদের গেট দিয়ে ঢুকতেই কিছু সময় পার হলে বড় একটা কাঁঠাল গাছ আছে। তো জ্যোৎস্না রাত, কাঁঠাল গাছটার নিচের থেকে অনেকটা পর্যন্ত, 2-3 হাত পর্যন্ত সাদা চুন লাগানো। তো নানা বলতেছে, তাহলে তুই যাইতে পারবি এটুকু বাড়িতে? আমরা তো সুদা চলে যাব। তা বললাম, না না, হ্যাঁ যাইতে পারবো। কই ভয় নাই, দেখ ও যে দেখা যাচ্ছে কোন হুজুর মনে হয় উঠছে বাইরে, প্রসাব প্রসাব পায়খানা করতে, যা, ভয় নেই। তো তখন আমার একটু সাহস হলো যে একটা মানুষ তো আছে। তো ফ্রেন্ডস, বিশ্বাস করবেন না, মানে আমাদের বাড়িতে ওই গোরস্থানের সামনে দুই পাশে বাঁশঝাড় ছিল, বড় বড় বাঁশঝাড়। আর যখন বাতাসে বাঁশটা কেচি খাইতো, শব্দ হইতো কাট কাট, এমন একটা বিকট শব্দ হইতো, অনেক ভয়ানক শব্দ। তারপরেও আমার মধ্যে একটু ভয় জাগে নাই, কেননা আমি অনেক সাহসী ছিলাম ছোট থেকেই। তো যখন আমি মসজিদের মধ্যে ঢুকে গেলাম, ওই রাস্তাতে ঢুকে যাওয়ার পরে দেখি যে ওইখানে মানুষ নেই, একটা গাছটায় মানে সাদা চুন দিয়ে রং করা। তো দূর থেকে মনে হচ্ছিল মানুষ। তো তখন আমি আতঙ্ক হয়ে যাই, আমি অনেকটাই ভয় পাই। তো কিছু সময় মানে এগোতেই সামনে দেখলাম যে বড় পাঞ্জাবি পরা একটা মানুষ আমার, দেখেন কথা বলতে যে আমার শরীরে পশম একটা করে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই দিনকার কথা মনে হলে এখন আমার মানে কেমন নিজের মধ্যে নিজের অন্যরকম সৃষ্টি হয়ে যায়। তো আমি ওনাকে বলতেছি, দাদা দাদা আমাকে একটু নিয়ে যান না, আমি অনেক ভয় পাচ্ছি। তো ওনার পিছন থেকে আমি দেখতেছি
পাও দেখা যাচ্ছে না, শুধু মাথায় একটা বড় পাগড়ি, সাইড দিয়ে দেখতে দেখতে পাচ্ছি যে একটা তসবি ঝুলতিছে ওনার হাতে। তো উনি আমার কথার কোনো সাড়া দিচ্ছে না। তো আমি ওনার পিছে পিছে যাচ্ছি যাচ্ছি, গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। তখন আমার ভয় হচ্ছে না যে আসলে আমি গোরস্থানের সামনে দিয়ে যাচ্ছি। তো যেতে না যেতেই কিছু দূর যে আমার বাড়ির সামনে যেই ওনাকে আমি ধরতে গেলাম, দাদা আমাকে একটু নিয়ে সঙ্গে নিয়ে যান। তো ধরতে গেছি, ওই মুহূর্তে দেখি নাই, উধাও। তো তখন তো মনে করেন আমি চিৎকার দিয়ে আমাদের সামনে যে বাড়িটা ছিল বাড়িটার মধ্যে চলে গেলাম, বারান্দার উপরে যে পড়ে গেলাম। তো এর মধ্যে আবার ওই বারান্দার উপর পড়বার পরে যে ওই বাড়ির মধ্যে 3-4টা কুকুর ছিল, কুকুরগুলো আমাকে ধরছে অনেক ইয়া করে। তো তখন রুম থেকে সবাই বের হয়ে আইছে, সবাই গিয়েছিল ওয়াজ মাহফিলে, তারা এসে খাওয়া দাওয়া করে হয়তো কেবল বিছানায় শুয়েছিল। তো বের হয়ে দেখে যে আমি অজ্ঞান হয়ে গেছি। তখন আমাকে ধরে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসে, আমার আম্মাকে বলে যে এমন এমন অবস্থা, এই ব্যাপার। তার পরের দিন সকালে যখন মসজিদে আমাদের মজিবর মৌলানা নামে একটা মৌলানা ছিল মসজিদে, তো উনি বলছিল আমার আম্মাকে যে আসলে তোমার ছেলে তো সৌভাগ্যবান, বা ওর কোনো ক্ষতি হইতো না, ওরা একেবারে ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতো। এমন একটা ব্যক্তির নিকটে ও পড়েছিল, কিন্তু ও তো ছোট মানুষ, বুঝতে পারে নাই, টাচ করতে গেছে, এই জন্য উধাও হয়ে গেছে। এটা খারাপ কিছু না, ভালো একটা জিনিস। তো তুমি ভয় করো না, ওকে তাবিজটা দিয়ে দিও, আর ওকে সাবধানে চলাফেরা করতে বলো। তো ফ্রেন্ড, আজকে এই সাময়িক এই গল্পটাই। তো এটা কোনো ভয়াবহ গল্প না। তো এরপরেও যে গল্পটা নিয়ে আসবো এটা হচ্ছে ভূতের গল্প। তো ভালো ওকে, থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফারহান মুন্না ভাই। আর আপনারা সকলেই গা শিরশির করা একটা ভূতের গল্প শুনলেন। সো অবশ্যই নিজের খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন এবং নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করবেন। ওকে, গুড নাইট এভরিওয়ান।